আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভাই আমরা আসলে আলহামদুলিল্লাহ ভালো রাখছে, কিন্তু পরিস্থিতি ভালো না। হুম একটা ছাতি কিনলাম আজকে। ছাতাটার দাম হচ্ছে আপনার 520 টাকা নিচে। ঠিক আছে কিনা দাম, একটু গ্রামে কিনছি তো এটা ডাবল, কয়েকটা না আর কি, এরকম আর কি। আপনাদের দেখাই যে অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, অবস্থা বললে ভুল হবে। আপনার গতকাল, আল্লাহ দেখছেন কাঁচের টুকরো পড়ে রয়েছে এনে। ওই ওটা ফেলবো, দাঁড়ান এখনই। কি জানি বলতে আসলাম, হ্যাঁ, গতকাল সকালবেলা কারেন্ট গেছে, সারা রাত আসে নাই, সারা দিনও আসে নাই। আহ, আজকে দুপুর 1টার সময় একটু কারেন্ট আলহামদুলিল্লাহ আসছে। মোবাইলে চার্জ দিতে পারি নাই, ভিডিও করতে পারি নাই, আপনাদের দেখাইতে পারি নাই। এই দেখেন পানি এখন আমাদের রান্নাঘর ছুঁই ছুঁই। হুম কি পরিমাণ পানি হয়েছে দেখেন। আর এখনও বৃষ্টি থামাথামি নাই, দেখেন এই সমান হয়ে গেছে। হ্যাঁ, কি অবস্থা দেখেন। চারপাশ আপনাদের একটু দেখাই চলেন। সব জায়গায় পানিতে থই থই করতেছে খালি, জাস্ট। দাঁড়াও বাবা, আসতেছি। দেখেন পুকুরের তো আপনার ওই ডুবেই গেছে। পুকুরে যে ঘাটলা, সেই ঘাটলা কিন্তু আর নাই। এদিকে দেখেন, মনে হয় একটা খাল। এখানে এত মাটি দিছি দেখেন, সেই মাটিরও এখন আবার এখান থেকে ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, হাল্লাই যেন কি হবে। অনেক চেষ্টা করছি, এখন এইটা পর্যন্ত বন্ধ করে দিয়ে পানিও দিতে পড়তেছে, সেটাও কষ্ট করে সহ্য করলাম। তারপরও যদি না করতে পারে আর কি করব। চলেন একটু দেখাই বাদিকের অবস্থা কি। আসসালামু আলাইকুম ইহালাল কবির, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ঠান্ডাও লাগছে ভাই, যাদের ঠান্ডা লাগে তারা বৃষ্টিতে ভিজবেন না বলেও। আমি রাত্রে ঘুমাইতে খুব কষ্ট হইতেছে, আমার এখন খুব কষ্ট হচ্ছে। খুব খুব একবারে ভয়ঙ্কর অবস্থা, মানে আমি রাত্রে ঘুমাইতে পারতেছি না, ওইটা বসে থাকতেছি, এরকম একটা অবস্থা হয়েছে। দেখেন পানিতে, দেখেন কি অবস্থা। এগুলা সব জাস্ট একবারে সমান সমান হয়ে গেছে দেখেন। যে যেখানে সাপ বলছিল না যে সাপ আছে, সাপ টাপ কই আছে এখন আল্লাহ জানে। হ্যাঁ, এসব সময় তো আবার রিস্কের ব্যাপার আছে, কারণ এইসব সাপ আপনার জায়গা খুঁজে না পাইলে মানে বাড়িটার মধ্যে চলে আসে। আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। ভয়ঙ্কর লেভেলে বৃষ্টি হইতেছে, ভয়ঙ্কর লেভেলে আর কি, মানে বৃষ্টির কোনো থামাথামি নেই। রাস্তার মধ্যে দেখেন পানি উঠে গেছে, রাস্তা অর্ধেক ডুবে গেছে। কি অবস্থা চিন্তা করেন। তবে অনেক মাছ পাওয়া যাচ্ছে, মানুষের রিজিকে এখানে আল্লাহ পাক দিতেছে আর কি। বেশ ভালো টাকার মাছ পাওয়া যেতেছে। এই যে এই বাড়ির মামা হচ্ছে অনেকগুলো মাছ পাইছে। শিং মাছ, মাগুর মাছ, টাকি মাছ, শোল মাছ, এইসব মাছ অনেক পাওয়া যেতেছে। আপনার ধরেন এখানে রাত্রেবেলা আসলে এই জায়গায় দেখা যায় এখানে মাছ উইঠা মানে থাকে, তখন ওই চল দিয়া বা জুদি দিয়া ধরে মানুষ। এইতেছে অবস্থা বাড়ির আশেপাশের। টাইসন, আল্লাহ, এখান থেকে কি বালি ছুটতেছে না? বিসমিল্লাহ। ও দেখছেন, আল্লাহই জানে কি হবে, আল্লাহ পাকি জানে। আর কিছু করারও নাই, কারণ হইতেছে দেখেন এখানে আমি যে কিছু দিব, সেটা কি দিব? মাটি দিব। সেই মাটি তো এখন সব পানির মধ্যে ডুবে গেছে। এই দেখেন, এই এই গর্ত,
তো আর একটু পানি হইলে ইঁদুরগুলো আর থাকতে পারবে না এখানে, ইঁদুরগুলোর জ্বালানিটা কমবে ইনশাআল্লাহ। এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও আমার একটা জিনিস দেখে ভালো লাগতেছে, পুকুরটার দিকে তাকাইলে খুব ভালো লাগে, পানি ভরা ভরা তো কেন জানি না ভালো লাগে এই জায়গায় দাঁড়াইলে। আপনাদেরও লাগতেছে কিনা একটু বলবেন। এই যে এই জায়গাটা দেখেন কেমন জানি ভালো লাগে, আল্লাহ জানে কেন ভালো লাগে। দেখ আল্লাহ জানে আবার কারেন্ট আসে কিনা। এখন ক্যামেরাটা বন্ধই রাখি। হ্যাঁ, আচ্ছা ওই সাইডটা দেখাই দিই, ওই সাইডেও তো পানি, চারপাশেই পানি আর কি এখন। চা বানাইছো? আমার গলার অবস্থা ভয়ঙ্কর খারাপ, আল্লাহ। রাত্রে বললাম না, সত্যি ভাই ঘুমাইতে পারি না ভাই। একটা মানুষ যদি ঘুমাইতে না পারে সেটা কিন্তু অনেক কষ্টকর ব্যাপার। এই সাইডটা একটু দেখাই দিই আপনাদেরকে। নুজান ধরে আমি একটু কাজটা পরিষ্কার করতে হবো, মোবাইল নিও। এই দেখেন এই সাইডেও পানি। আমরা যে জাকা দিছি পুঁই শাকের জন্য, সেই জাকাই তো জাকার উপর সমান পাড়ায় পানি চলে আসছে দেখেন। ওদিকের কি অবস্থা? ওদিকে তো মোটামুটি এখন এক পর্যায়ে আছে। রাখ, আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ। রান্না বন্ধ, কারণ চুলার মধ্যে পানি উঠে রয়েছে, কারণ চারপাশে পানি ভরা তো। তো আজকে একটা আল্লাহ পাকের দয়া দেখলাম। দেখেন এই চুলাটা আমরা কিনে আনছিলাম এক বাড়ি থেকে, পরে দেখলাম যে আসলে চুলাটা কাজে লাগতেছে না। কি হয়েছে বাবা? কিন্তু সেই চুলাই দেখেন এখন কাজে লাগতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যা করেন সেটা আসলে ভালোর জন্যই করেন, হয়তো আমরা বুঝতে পারি না। এই চুলাটা না থাকলে এখন আমরা রান্নাই করতে পারতাম না, কারণ চুলার মধ্যে অনেক পানি। এদিকে আসো বাবা। তো আমরা খুব ভাবছিলাম যেটা কোনো কাজে লাগবে না, কেন কিনলাম। হ্যাঁ, চুলাটা কিনছি, পরে টাকা দেওয়ার কথা যার কাছ থেকে কিনছি, তো তার আমি মানে টাকা দিতে চাইছি, সে নেয় নাই। তো এখন তো মানে সে বলতেছে যে নিবে না, এই সেই দিছি একটা জিনিস, গ্রামের মানুষ পাশের বাড়ির, তো তারে আরও বেশি টাকা দিয়ে দিব, মানে খুব উপকার হয়েছে আলহামদুলিল্লাহ। কি বাবা কি করছো সারাদিন বলো? কারে দুষ্টুমি? কোনো পানির কাছে যাবাই না বলো, ঠিক আছে? না, ঠান্ডা বাবা, রাতে ঘুমানো যায় না, কত কষ্ট। এই নতুন চুলা কেমন লাগে নুজান? ভালো, আলহামদুলিল্লাহ, অনেক উপকার হয়েছে, অনেক অনেক। কারণ এটার মধ্যে পানি ওঠার তো সিস্টেম নাই, লাকড়ি কম লাগে, লাকড়িও নাকি কম লাগে এখানে, কারণ লাকড়ি ঢুকানো যাওয়াই কম। মানে এমন না যে আপনি ইচ্ছা মতো দিতে পারবেন, খালি জায়গা অল্প। সাবধানে দিবা। চুলার ডিজাইন খুব সুন্দর, দেখেন বড় কইরা। আজকে কি রান্না হবে বলো? আজকে রান্না হইবে, আজকে রান্নু চিংড়ি মাছ আর আলু ভাজি আর ডাল। এই যে আলু কুচি করা আছে, সবে জোগাড় আছে, রান্না করলে হইবে। রান্না করো। বাবা চুলটা কতটুকু গভীর, আমি একটু দেখবো কিরা, দেখা নেই। ও বাবা বিশাল গভীর। এই চুলা দিয়ে ফাটল লইছে, দেখছো কত বড়? দেখছো এটা কিন্তু লিপে রেখো, তুমি তো এটা দেখোই নি মনে, দেখছো? সব ফাটলগুলো লিপে দিও, সাবধান। আর এই এই জায়গায় শোনো, এই জায়গাতে ফাটছে আরও বেশি। হ্যাঁ, মানে এটা ওজন দিও না, কোনো ওজন আলো একটা লাকড়ি দিবা না, ঠিক আছে? বুঝতে পারছো? ভেঙে গেলে কিন্তু এগুলো জোরানো এত সহজ না। বলছিলাম না যে মুরগিটা আসলে অনেক বেশি বড় না, দেখছেন? দেখ এখন এই মুরগিগুলো, মোরগ আর মুরগি একসাথে থাকলে হইলো। কালকে তো আমি পিঠা বানাইছি, আপনারা বলে অনেকেই
অনেকে ভালো কমেন্ট করছেন বা খারাপ কমেন্ট করছেন। আসলে আপনারা জানেন না যেন পিঠা বানাইতে কত কষ্ট হয়, সব কিছু বানাইতে কষ্ট হয়। আমি আপু জানে কষ্ট হয়, কিন্তু আমি যাকে রান্না করি একে আবদুল্লাহ লয়, আব্রাহিমের লয়, তারপর এখন তো পানি না লাগে না, তারপর হাঁস মুরগি যাই আনতে যায় সবসময় হে নেয়। হ্যাঁ, আর তো হেই বলে পিঠে ভালো হয়েছে না মন্দ হয়েছে। পিঠা তো মজাই হয়েছে, আমি তো জানি না, মানে প্রথম বানাইছে না আর কি, মানে এটা বিস্কুট না পিঠা এর লেগে কইতে পারি না আর কি, মিষ্টি লাগছে আর ওই মানে মচমচ করছে, এটা কইছি। ভালো হয়েছে না পিঠা? ভালো হয়েছে আব্রাহিম, এত কষ্ট করে বানাই, আমারও কিন্তু কষ্ট লাগে, ঠিক আছে, এটা আমিও বুঝতে হইব। অনেকে ভালো কয় খারাপ কয়, এত সবই আমি দেখি, বুঝছেন। এখন আমি তো এমনি বুঝাই বলতে পারি না, কথা বলতে গেলে কথা যা আলো জলইয়া এতটুকু আমি যেটা বুঝতেছি। দেখেন ফাইমার কাছে আমি জিজ্ঞাসা করছি যে কেমন লাগছে। এখন আমরা যেটা ভিডিও করতেছি, ভিডিওর মধ্যে আপনারা দেখতেছেন, হ্যাঁ, তো এটা ভালো বলতে হবে, ভালো বললেই তো আপনারা খুশি হবেন, তাই না? ও তো এটা চাইবে না, কখনোই কেউই চাইবে না যারা ভিডিও করে, তাই না, যে আমাদেরকে মানুষ খারাপ ভাবুক বা আমার ভুল ধরুক। তো ফাইমা জাস্ট নর্মাল অ্যান্সার দিয়েছে যে কি এটা মশমশা লাগতেছে আর মিষ্টি লাগতেছে, এটা কি, এটা তবে আসলে এটা তেমন অদ্ভুত খাবার তো আর না, তাই না? ধরেন মাংস রান্না করছে, মাংস আজকে অনেক মজা হয়েছে, আগে মজা হয় নাই, বা আগের চাইতে আজকে ভালো হয়েছে, এরকম তো বিষয়টা না। বিষয়টা হইতেছে নতুন একটা জিনিস রান্না করছে যেটা কিসের মতো, একটা বিস্কুটের মতো, সেটা মিষ্টি লাগতেছে মশমশা লাগতেছে, এই তো, এর বেশি কী লাগবে, তাই না? এটাও মানে বেশি হালকা বলে ফেলছে একবারে। মানে একটু একটা মানুষ রান্না করছে একটা জিনিস, এটা কেমন লাগতেছে, মজা লাগতেছে কবি না, মজাই তো, মিষ্টি লাগে। এটাই তো কইলাম। কিন্তু কথাটা হইলো তুই যেমনি কইছিস না, মানুষ মনে করতেছে কি রে ভাই এত কষ্টের মানুষ রান্না করছে। আগে জানি এটা কি, আমি দেখছি কোনো জায়গায় এটা তো আমরা নিজেরাও দিই নাই, নুরজাহান দেখছো মনে হয় ইউটিউবে। আল্লাহ, এটা হচ্ছে একটা, ওটা কি, ওটা ওটা বিস্কুট টোস্ট যাই বলা যায়, চার সাথে নাস্তার সাথে খাওয়া যায় ওটা। ওটা এমনিতে মজা। কারণ হচ্ছে আমি একটা জায়গায় বেড়াতে গেছিলাম, সেখানে একটা ছেলেরে ওর আম্মু, ও মাদ্রাসায় পড়ে, তো ওর আম্মু ওর অনেকগুলো এরকম ছোটো 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 করে বানিয়ে দিছে, এক বয়ম ভরা। তো ও কী করতো, একটু পর পর মনে করে দেখি কী যে চাবাই, কিরে কী চাবাস, পরে দেখি যে ওইটা, পরে আমার দিছে, আমার অনেক মজা লাগছে, আর আমি কি আমার আর দুইটা দাও, এখন দুইটা দিয়েছে, এখন কতক্ষণ পরে আবার খাইতে মানে মুচমুচা একবারে কুরমুর কুরমুর করে। পরে মনে করো কয় ভাই আর খাইলে পরে খাবো কি। হ্যাঁ, এটা আমি খাইছি এর আগে আমার জীবন ওইবারই তো, এটা ওরকম আমরা এত বড় বড় বানাইছি, ওটা ছিল এত ছোটো। যাক, আমি জানি আবার বেশি কথা কইতেছি। তো ঘটনা হচ্ছে এইটা যে ফাইমা অত চিন্তা করে নাই যে এটা কী বলতে হবে না বলতে হবে, খুবই নর্মালভাবে মানে ও অ্যান্সার দিছে আর কি। এই এখানে যদি সাজায় করতাম বা নুরজান ফাইমা যদি চিন্তা করতো যে এটা মানুষের বলতে হবে, বা আমরা এরকম চিন্তা করে ভিডিও করিই না কোনো সময়, হ্যাঁ, যে মানুষ কী মনে করবে কী দেখবে, যেটা হয় সেটাই দেখেন আপনারা। তো এইটা আবার অনেকের কাছে ভালো লাগে না, অনেকে সাজাই করছে, একটু দেখা গেলো ফাইমা যদি বলতো না অনেক মজা হয়েছে, ভাবে আসলে খুব সুন্দর রান্না করে, হয়তো এগুলো শুনতে ভালো লাগে। কিন্তু এখন এগুলো তো মানে এখন কী কমু, এই হচ্ছে অবস্থা। আপনারা যা বুঝেন আর কি, আমার বোঝানোর ক্ষমতা এমনিতেই কম, এই হচ্ছে ঘটনা আর কি। আর এই দেখেন ভাই, এই সাইডটাতে আপনার এটা রাখার পরে আইপিএসটা জানি না ভাই এটার এসিড না কি দেওয়ালে টেওয়াল লাইগা, মানে এই সাইডটা পুরো নষ্টই হয়ে গেছে। এটা মনে হয় ফুটে, এটা গরম হয়ে আইপিএস ফুটে, এটা ফুটলে তো বের হওয়ার কথা না, কিন্তু এই সাইডটা যেন কেমন হয়ে গেছে আর কি। মানে আপনি অন্য অন্য সাইড যদি দেখেন, আপনার দেখেন এগুলো কি সুন্দর পরিষ্কার। ও হো, সরি 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 সরি, দোষ এটার না ভাই, এখানে পানি আসে বাইরের থেকে, বাইরের আস্তর করা হয় নাই তো, সেই জন্য ওই পানিটা আসতেছে মনে হয়, যেটা হ্যাঁ মনে হয় না, ওইটা শিওর শিওর, সরি সরি শিওর শিওর, ওখান থেকে পানি আসে, পানি এসে ওখানে দেওয়ালটা ওইরকম হয়েছে। ইনশাআল্লাহ ওটা আল্লাহ পাক যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহ খাইয়া না খাইয়া যে কোনোভাবে, যেমন এবার কম্পিউটারটা কিনছি না, আপনারা দেখছেন টাকা ছিল না, তারপর হঠাৎ করে কিনে ফেলছি। জি বাবা, আচ্ছা দিব না, দাঁড়াও। তো ইনশাআল্লাহ, আর চেয়ারগুলো ফেলে রাখছো কেন বাবা, চেয়ারগুলো উঠো তো, উঠাও, আচ্ছা উঠাও উঠাও, আবদুল্লাহ ফেলছে উঠাও। ইনশাআল্লাহ ওরকম করে না খেয়ে যেমনি হোক, হ্যাঁ, এটা মানে দেওয়ালটা আস্তর করবো ইনশাআল্লাহ বাইরে থেকে, ইনশাআল্লাহ। আর এদিকে অবস্থা ভাই খুবই বাজে অবস্থা, আপনারা তো দেখলেন সারাদিন একবারে ভাই, মনে করেন আমাদের মানে এই বাড়ি সুই সুই করতেছে পানি, ওই দেখেন, যাতে আপনাদেরকে আমি দেখাইলাম তখন। মানে আরও যদি মনে করেন বৃষ্টি হয়, এখনও বৃষ্টি চলতেছে, দেখেন এই গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে,
এই বৃষ্টি যদি টানা হয়, আর যেটা নিউজ দেখতেছি, আল্লাহ পাক মাফ করুক, নিউজে দেখলাম যে আরও নাকি 5 দিন বৃষ্টি হবে, 13 তারিখের পরে নাকি মানে একটু খরা আসতে পারে। এখন এই 13 তারিখ পর্যন্ত যদি বৃষ্টি হয়, আজকে আমার তো 8 তারিখ, তাহলে ভাই একবার ডুবে সব তছনছ হয়ে যাবে। মাছ যা ছাড়ছি তাও যাবে, আমাদের পুকুরে হয়তো মাছ কমই ভাই, যাদের বড় বড় ব্যবসা আছে, ঘের আছে, আল্লাহ পাক জানেন তাদের কী হয়। আর একটা কথা, গতকালকে বলছিলাম ওই যে ইসের কথা, ভূমিকম্পের কথা, বারবার ভূমিকম্পের কথা বলছি দেখে মানুষ, ভাই এটা নিয়ে আপনারা কষ্ট পায়েন না, এটা ব্যাপারে সাবধান হন। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি ঢাকা থাকেন না, কারণ ঢাকার অবস্থা আসলে ভালো না। তো আপনি বিভিন্ন নিউজ দেখেন, ভূমিকম্প বাংলাদেশ লেখা, আপনি ইউটিউবে নিউজগুলো দেখেন যে আসলে গবেষকরা কি বলে এই ব্যাপারে। আমি কি আপনাদের খারাপ চাই ভাই? আমার আত্মীয় স্বজন আছে না, আমার আপন খালা আছে, তার ছেলে নিয়ে থাকে, মামা আছে, মামি আছে, কত মানুষ তো আছে ঢাকাতে, তাই না? আমার বোন জামাই আছে, তা আমি কি চাইবো ঢাকা ভূমিকম্প হোক? আমি আপনাদেরকে এটা বললাম যে এই অবস্থাটা ঢাকার, সবার সাবধান হওয়াই উচিত। তাই না? আপনার যদি সামর্থ্য থাকে, পসিবল হয়, সম্ভব হলে আপনি ঢাকা থাকেন না আর কি। এটা আমার, এখন আমি তো আপনাদেরকে আমি এটা না বললেই বা কী হইতো বলেন? এটা না বললে আমার কোনো লস আছে কোনো? বললাম তো, কি কেন বললাম, আমি না বুঝেন আর কি বলবো। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। আসলে আমাদের অবস্থা এখন ভালো না ভাই, দোয়া করেন যেন কারেন্টটা আসে, আলহামদুলিল্লাহ যেন থাকে, নাহলে এমনি যে অবস্থা, এর মধ্যে আবার আইপিএসটাও নাই। ওটা নিচে ঠিক করতে, সেটা বলতেই গেছিলাম, ওটা আপনার শহরে নিচে আইপিএসটা। এখন আইপিএস যদি সমস্যা হয় তাহলে তো সমাধান হয়ে আসবে ইনশাআল্লাহ। যদি বড় সমস্যা না হয়, দেখা গেল যদি ইচ্ছা বলে যে 5,000 টাকা লাগবে, তাহলে তো ওটা ঠিক করতে পারবো না। হ্যাঁ, যদি 500-1,000 টাকার মধ্যে হয় ইনশাআল্লাহ ঠিক করে ফেলবো। আর যদি ব্যাটারিতে সমস্যা হয় ভাই, তাহলে ভোগান্তি আছে, কারণ ওই ব্যাটারি ওজন মনে হয় 40-50 কেজি, ওইটা এই কাদার মধ্যে নিয়ে যাওয়া তো কোনোভাবে সম্ভব না। তাহলে আইপিএসের আশা সাইডে দিতে হবে, নাহলে ভাই অনেক ঝামেলা করতে হবে। কারণ আল্লাহ পাক দয়া করুক আমার জন্য, আপনাদের জন্য, সবার জন্য। যারা আল্লাহ পাকের সাহায্য চায় তারা যেন আল্লাহ পাকের দয়া পায়, আমিন। দোয়া করবেন। আপনি কোন গ্রামে আছেন, সেই গ্রামের কী অবস্থা, আর শহরে থাকলে আপনারা কেমন আছেন একটু জানাবেন দয়া করে। হ্যাঁ, আপনাদের কমেন্ট দেখি ভাই, রিপ্লাই দিতে আরও বেশি মনে চায়। আপনারা যেটা মনে চায় ভালো হিসাবে, সেটা আপনি অবশ্যই বলবেন। সেটা ভালোর জন্য যদি বলতে চান। একজনে খারাপ চায় তো আপনার কোনো লাভ আছে ভাই? আপনি আপনারটা খাইতেছেন, আমারটা খান, তাই না? তা আপনি আমার চিন্তা খারাপ করে কী লাভ আপনার? ভালোই করা উচিত আমার মনে করি, কারণ যে মানুষ ভালো তার চিন্তা ভাবনা ভালো হওয়া উচিত। যাক, দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।